অন্যান্য দিনের মতো আজকে কম্পিটিটিভ এক্সামে রিসেন্ট যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে সেইগুলোতে বারবার করে এসেছে এই রকম ধরনের কিছু ইডিয়ামস নিয়ে আজকে আমি তোমাদের মধ্যে আলোচনা করব। আমি তোমাদের প্রবীর স্যার, এই গ্রামার বুস্টার চ্যানেলে সকলকেই ওয়েলকাম জানাই। দেখো, বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইডিয়ামস করাচ্ছি, সেগুলো খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে, যেগুলো তোমাদেরকে চাকরি পেতে আশা করি কিছু হলেও হেল্প করবে। দেখো, টু বি আপ টু দ্য স্ক্র্যাচ, এইটার মানেটা কি তোমাকে জানতে হবে। মানে টু বি আপ টু দ্য স্ক্র্যাচ মানে কি, পুরো শেষ পর্যন্ত স্ক্র্যাচ, এই ওয়ার্ডটার মানেটা তোমাকে জানতে হবে। স্ক্র্যাচ মানে কি? স্ক্র্যাচ মানে হচ্ছে দাগ, এই যে দাগ, স্ক্র্যাচ মানে দাগ। তাহলে টু বি আপ টু দ্য স্ক্র্যাচ মানে কি, একদম শেষ প্রান্ত পর্যন্ত। তার মানে কি, টু বি আপ টু দ্য অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড, মানে যেখানে পর্যন্ত অ্যাকসেপ্ট করা যায়, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা যায়, যেই পর্যন্ত গ্রহণ করা যায় সেই পর্যন্ত। টু বি আপ টু দ্য স্ক্র্যাচ মানে যত দূর সম্ভব গ্রহণ করা যায় সেইটা। তাহলে এইটা হচ্ছে একটা ইডিয়ামস। তাহলে টু বি আপ টু দ্য স্ক্র্যাচ মানে কি, টু বি আপ টু দ্য অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড, যতটা সম্ভব গ্রহণ করা যায় সেইটা। দেখো নেক্সট, দেখো টু টেক দ্য বিস্কিট। দেখো টু টেক মানে গ্রহণ করা, দ্য বিস্কিট মানে কি, খাদ্যদ্রব্য। বিস্কিট একটা হচ্ছে খাদ্যদ্রব্য। আর দেখো, যদি আমি সহজভাবে মনে রাখার চেষ্টা করি, যদিও এইটা নয়, হ্যাঁ, যদিও এটা উপযোগী নয়, কিন্তু আমি তোমাদের সহজভাবে মনে রাখার একটা ট্রিক্স তোমাদেরকে বলছি। দেখো, বিস্কুট, না আমরা কি বলি, বিস্কুট। বিষ মানে কি, খারাপ একটা জিনিস। এবার কুট মানে কি, সেটাও একটা খারাপ জিনিস, কিন্তু এইটা অ্যাকচুয়ালি এইটার মানে নয়, কিন্তু আমি তবুও বলছি বিস্কুট। দেখো, দুটোই কিন্তু খারাপ জিনিস বোঝাচ্ছে, তাহলে কি খারাপ, এইটা মনে রাখার ক্ষেত্রে বলছি আমি বিস্কুট। তাহলে ওস্ট এক্সাম্পল অফ সামথিং, ওস্ট মানে খারাপ। ব্যাড, এই ব্যাডটার হচ্ছে ব্যাড ওর্স, WORAC, ডিগ্রি চেঞ্জ, আর ওর্স্ট, WORST, ওর্স্ট। এই সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা হচ্ছে যে দা আছে, আর সুপারলেটিভ ফর্ম, সেই জন্যই টু বি দ্য ওস্ট এক্সাম্পল অফ সামথিং, কোনো কিছু সবচেয়ে খারাপ খারাপ অবস্থাটাকে বোঝায়। তাহলে বিস্কুট মানে কি, দুটোই কুট, মানে সবচেয়ে খারাপ অবস্থা। দেখো, বীজটাও খারাপ, কুটটাও খারাপ, তাহলে বিস্কুট। যদিও এটা মানে এরকম নয়, তবু আমি বলছি টু টেক দ্য বিস্কিট মানে হচ্ছে সবচেয়ে খারাপ এক্সাম্পলটাকে গ্রহণ করা। নেক্সট পেজ আমি চলে গেলাম। নেক্সট পেজে টু ট্রাই, টু ট্রাই মানে কি, চেষ্টা করা। টু মেক ব্রিক্স উইথাউট স্ট্র, ব্রিক্স মানে কি, ইট, ইট তৈরি করা। উইথাউট স্ট্র মানে কি, খড়কুটো, মানে খড়কুটো ছাড়া, যদিও খড়কুটো দিয়ে ইট তৈরি হয় না, তবুও খড়কুটো ছাড়াও বলছে, খড়কুটো ছাড়া কি তৈরি করা, খড়কুটো ছাড়া ইট তৈরি করা। দেখো ভালো করে দেখবে যে খড়কুটো ছাড়া ইট তৈরি করা মানে কি, মানে হচ্ছে টু ডু সাম ওয়ার্ক উইথাউট প্রপার টুলস, কোনো কিছু কাজ করা। টুলস মানে কি, যন্ত্রপাতি, কি টুলস মানে যন্ত্রপাতি। তাহলে ধরো কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়াও যদি কিছু কাজ করে দেওয়া হয়, তখন সেটাকে কি বলা হয়, স্ট্র। টু টু ট্রাই টু মেক ব্রিক্স উইথাউট স্ট্র। দেখো এইগুলো প্রচুর খুব সহজভাবে মনে রাখা যায়। যেমন ধরো, ইট তৈরি করতে গেলে যদি ধরো কাদাটা হচ্ছে নরম হয়ে যায়, তবে সেখানে হচ্ছে খড়কুটো দিয়ে দেওয়া হয় কাদাটাকে শক্ত করে দেওয়ার জন্য। ঠিক সেই রকমভাবে কোনো কিছু, সেইটা তার মানে কি, সেইটা যদি না একটা ইট তৈরিতে থাকে, তাহলে ইটটা হচ্ছে তলতলে হয়, নরম হয়, নরম হয়ে যায়। তাহলে এইখানেও সেরকম কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়াও যদি কোনো কিছু কাজ করে দেওয়া হয়, তখন সেটাকে কী বলে, টু ট্রাই টু মেক ব্রিক্স উইথাউট স্ট্র। মনে রাখার চেষ্টা করবে এইভাবে। টু উইয়ার আউট ওয়ান্সেস ওয়েলকাম, ধরো কাউকে উইয়ার আউট মানে ক্লান্ত হয়ে যাওয়া, উইয়ার আউট ওয়ান্সেস ওয়েলকাম কাউকে স্বাগতম জানানোর ক্ষেত্রে প্রচুর ক্লান্ত হয়ে যাওয়া। তাহলে সেক্ষেত্রে কি, টু গো টু সাম প্লেস ফ্রিকোয়েন্টলি, মাঝে মাঝে কোনো একটা জায়গাতে যাওয়া। ফ্রিকোয়েন্টলি মানে কি, মাঝে মাঝে। তাহলে টু উইয়ার আউট ওয়ান্সেস ওয়েলকাম, কাউকে, ওই যে ওয়েলকাম, ওয়েলকাম মানে কি, স্বাগত জানানো। তাহলে গো টু সাম প্লেস, কোনো একটা জায়গায় মাঝে মাঝে যাওয়াটা, সেটা মনে রাখবে। এই ওয়েলকামের সঙ্গে গো টু সাম প্লেসটা মনে রাখবে। নেক্সট দেখো, টু বি লাইক ওয়াটার অফ এ ডাকস বেড। দেখো, টু বি লাইক ওয়াটার, লাইক মানে মতো, টু বি লাইক ওয়াটার অফ এ ডাকস বেড। দেখো, ওয়াটারটাকে যদি
কোনো ডাক মানে পাতিহাঁস, পাতিহাঁসের পিঠের ওপর দেওয়া হয় তাহলে কীরকম হবে? পাতিহাঁসের পিঠ হচ্ছে পিচ্ছিল হয়, কারণ হচ্ছে তাদের গায়ে পিঠের মধ্যে পালকের মধ্যে, পিঠেতে পালক থাকে, পালকের মধ্যে কি থাকে? তেল থাকে। তেলটা কোথায় পায় তুমি তো বলতে পারো। দেখবে মাঝে মাঝে যদি কোনো পাতিহাঁস দেখে থাকো, দেখবে মুখটাকে নিয়ে পিছনের দিকে মাঝে মাঝে হাঁস নিয়ে যাচ্ছে। এই হাঁসের পিছনের দিকে হচ্ছে একটা তৈলগ্রন্থি আছে, সেই তৈলগ্রন্থিটা থেকে নিয়ে তারা কি করে, গোটা গোটা পাতিহাঁসের পিঠের মধ্যে কি করে লাগিয়ে দেয়, তাহলে যাতে যাতে যখন পুকুরে বা কোনো জলাশয়ের মধ্যে চলাচল করে, যাতে তাদের সেই চলাচল করার সময় পালকগুলো যাতে না ভিজে যায়। তাহলে ধরো সেই পালকের মধ্যে যদি জল দিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়? জলটা হচ্ছে কী হয়ে যাবে? ধরবে না, যেমন তেলের সঙ্গে জল মেশে না সেরকম হবে। তাহলে কি? টু হ্যাভ নো এফেক্ট, কোনো রকম ফল না হওয়া, কিছুই ফল হলো না, জলের সঙ্গে তেল মেশাচ্ছি কিছুই ফল হচ্ছে না। আশা করি বোঝা গেছে, আমি বোঝাতে পেরেছি। তারপরে দেখো রান ডাউন মানে কি? ক্রিটিসাইজ, কাউকে সমালোচনা করা। ডোন্ট রান ডাউন ইউর ফ্রেন্ড ইন পাবলিক, মানে পাবলিকের মধ্যে, সমস্ত লোকের মধ্যে কখনোই বন্ধুদেরকে ক্রিটিসাইজ করো না, সমালোচনা করো না। তারপর নেক্সট দেখো, পোর ওভার মানে গো থ্রু, পড়াশোনা করা, উইথ অ্যাটেনশান, গভীর মনোযোগ সহকারে। পোর ওভার মানে কি? গভীর মনোযোগ সহকারে কোনো কিছু পড়াশোনা করা। তারপর নেক্সট দেখো, ক্রসড সোর্ড মানে কি? দুটো তরবারি দিয়ে যুদ্ধ করা। সোর্ড মানে হচ্ছে তরবারি, তো যুদ্ধ করা, তাহলে কি হবে? ডিসএগ্রিড মানে কি? এই যে কাটা চিহ্ন দিয়ে দিলাম তরবারি, তার মানে কি? কোনো ধরনের চুক্তির মধ্যে না থাকা, না মেনে নেওয়া। দেখো, দ্য টু ফেমাস রাইটার ক্রসড সোর্ড উইথ ইচ আদার ওয়ান এভরি ইস্যু, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই তারা দুজনের মানে সাপে নেউলে হয়ে গেছে একদম। দুটো ফেমাস রাইটারই হয়ে গেছে না, একটা যদি না ফেমাস থাকতো তাহলে হয়তো তোমার তাদের মধ্যে বনিবনা হতো, তাদের মতের মিল হতো, কিন্তু এখানে কোনো মতের মিলই হচ্ছে না, কারণ তাদের কোনো ওপিনিয়ন মিলছে না, সেই জন্য এটা কি? ডিসএগ্রিড হয়ে গেল। তারপরে নেক্সট দেখো, স্ট্যান্ড স্টিল মানে দাঁড়িয়ে থাকা, তাহলে কমপ্লিট হল্ট একদম পুরোপুরিভাবে দাঁড়িয়ে থাকা। স্ট্যান্ড মানে কি? স্টিল মানে কি? স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, স্টিল মানে একদম থেমে থাকা। তাহলে স্ট্যান্ড স্টিল মানে একদম থেমে দাঁড়িয়ে আছে, মানে কি? কমপ্লিট হল্ট, একদম পুরোপুরিভাবে থেমে গেছে। দ্য ট্রাফিক কেম টু এ স্ট্যান্ড স্টিল আফটার দ্য হেভি ডাউনপোর অফ ওয়াটার, প্রচুর বৃষ্টি, ডাউনপোর অফ, হেভি ডাউনপোর মানে কি? প্রবল, হেভি মানে প্রবল, ডাউনপোর মানে অফ রেইন মানে কি? বৃষ্টির কারণে, প্রবল বৃষ্টির কারণে ট্রাফিকটা কী করেছে? স্ট্যান্ড স্টিল, একদম নিস্তব্ধ হয়ে গেছে। তারপর নেক্সট দেখো, টু মেক বোথ এন্ডস মিট, টু মেক বোথ এন্ডস মিট, বোথ এন্ডস মিটস মানে কি? দেখা করা। দেখো দুটো ধরো আছে, এইটার সঙ্গে মিট হয়েছে, তাহলে দুটোর সঙ্গে দুটো মিট হয়েছে, তাহলে এটার মানে কি? টু লিভ বোথ এন্ডস মিট মানে জাহেক করে চালানো। টু লিভ উইথ ওয়ান্সেস ইনকাম, একজনের ইনকামের মধ্যেই একজনকে চালানো। ধরো বেঁচে থাকা, আমি যেই টাকাটা ইনকাম করি সেই টাকার মধ্যেই আমাকে বেঁচে থাকতে হবে, সেই এরকম সেরকম। মোস্ট পেরেন্টস মানে কি? টু লিভ উইথ ওয়ান্সেস ইনকাম, না লেগে তুমি এখানে মিনসও লিখতে পারতে, MEANS মিনস। তাহলে দেখো, most parents find it difficult to make both ends meet because of inflation, মুদ্রাস্ফীতির কারণে প্রত্যেকটা বেশিরভাগ পেরেন্টসরা, বাবা মারাই কী করছে? ফাইন্ড ইট ডিফিকাল্ট টু মেক বোথ এন্ডস মিট, জীবিকা চালানো প্রচুর, মানে তাদের সংসার চালানো প্রচুর অসুবিধা হয়ে পড়ছে। টু মেক বোথ এন্ডস মিট মানে সংসার চালানোর অসুবিধা। টু লিভ উইথ ওয়ান্সেস ইনকামের মধ্যে বেঁচে থাকা। তারপর নেক্সট দেখো, প্লে ডাকস অ্যান্ড ডাকস আর ড্রেক। দেখো এইটা হচ্ছে পুরুষ পাতিহাঁস, আর এটা ডাক হচ্ছে কি? মহিলা পাতিহাঁস। তাহলে কি হবে? এইটা জেন্ডার চেঞ্জ হচ্ছে। টু প্লে ডাক অ্যান্ড ড্রেক্স মানে কি? স্কুইন্ডার্ড, টু ওয়েস্ট মানি, একদম প্রচুর নয় ছয় করে দেওয়া। টু ওয়েস্ট মানি মানে টাকা একদম পুরো নয় ছয় করে দেওয়া, সমস্ত কিছু টাকা নয় ছয় করে দেওয়া, মানে কি? এই পাতিহাঁসের সঙ্গে আর একটা পুরুষ পাতিহাঁসের হচ্ছে ঝগড়াঝগড়ি হচ্ছে, মানে তার সঙ্গে যেন মনে হচ্ছে খেলা করা হচ্ছে, মানে কি? ওয়েস্ট মানে টাকা পয়সা নষ্ট হয়েছে। উইথাউট এ ক্লাউড মানে কোনো ধরনের মেঘ ছাড়া, মেঘ ধরো এসে গেলে আমরা যেমন দেখতে পাই না, ঠিক একই রকমভাবে উইথাউট ট্রাভেল মানে কোনো ধরনের সমস্যা আসছে না। তারপরে দেখো, ব্লার এ ট্রায়াল মানে কি? ইনিশিয়েট ওয়ার্ক অ্যান্ড বি এ পায়োনিয়ার। ইনিশিয়েটর কোনো কিছু কাজ ধর আরম্ভ করা অথবা পথ প্রদর্শন করা।
ব্লার এ ট্রায়াল, ব্লার এ ট্রায়াল, ব্লার আর ট্রায়াল মানে হচ্ছে কোনো কিছু কাজকে এই মাত্র শুরু করা, ট্রায়াল দিচ্ছে বলে না, আমরা বলি না ট্রায়াল দিচ্ছে, মানে কোনো কিছু কাজ এই প্রথম শুরু করছে। হেল কোর্ট উইথ, এটার মানে কি? হেল কোর্ট উইথ মানে, হেল মানে অনুষ্ঠান করা, কোর্ট উইথ মানে কোনো একটা জায়গাতে অনুষ্ঠান করা। এন্টারটেইন উইথ ইন্টারেস্টিং ফানি স্টোরিজ, এন্টারটেন মানে কি, মানে প্রচুর আনন্দ উপভোগ করা, উইথ ইন্টারেস্টিং ফানি স্টোরিজ মানে প্রচুর মজাদার, ফানি ইন্টারেস্টিং প্রচুর আগ্রহজনক, ফানি মজাদার গল্প শুনিয়ে কি করা, হেল কোর্ট উইথ কোনো অনুষ্ঠান করা, অনুষ্ঠান করা, সেটাকে বলা হয় হেল কোর্ট উইথ। আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।